নবীজির সংক্ষিপ্ত মেরাজের ঘটনা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। একদম সংক্ষিপ্তভাবে সার মর্ম কথাগুলো আমরা সংক্ষিপ্তভাবে আমরা শ্রবণ করব। আমরা জানি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। সূরা বনী ইসরাঈলের ভিতরে মহান রব্বুল আলামিন মেরাজ এবং ইসরা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছেন, এরপর সেখান থেকে ঊর্ধ্ব গমন করেছেন, আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে গেছেন। আমরা সংক্ষিপ্ত আকারে এই মেরাজের ঘটনাটা শ্রবণ করব। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাতে ইশার নামাজ আদায় করেছেন। ইশার নামাজ শেষ করার পরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা সেখানে শোয়া অবস্থায় ছিল, পরিপূর্ণ ঘুমে ছিলেন না, শোয়া অবস্থায় ছিলেন। নবীদের চক্ষু ঘুমালেও নবীদের অন্তর কলব কখনো ঘুমায় না, কলব সবসময় জাগ্রত থাকে। কিছুক্ষণ ঘুমানোর পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আরেকজন ফেরেশতাকে নিয়ে এসেছেন। দুইজন ফেরেশতা এসে নবীজিকে হালকা ভাবে উঠালেন, ঘুম থেকে উঠাইয়া নবীজিকে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। সেই জমজম কূপের পাশে নবীজিকে শোয়াইলেন। শোয়ানোর পরে এই ফেরেশতারা নবীজির বুক মুবারক ছিঁড়ে ফেললেন, নাভি পর্যন্ত পরিপূর্ণ বুক কাটলেন, ছিলেন। বর্তমান ভাষায় আমরা যেটাকে বলি ওপেন হার্ট সার্জারি যেটা করে, পুরা বুক ছিলেন। ভিতর থেকে কলিজা এবং যা কিছু আছে সব কিছু বের করলেন। বের করার পরে জমজমের কূপের পানি দ্বারা ধৌত করলেন, বিদ্যা জ্ঞান এবং হিকমতে পরিপূর্ণ কইরা এবং নবীজি সব কিছু আবার ভিতরে দিয়া তারপরে লাগাইয়া দিলেন। লাগাইয়া দেওয়ার পরে একটা বাহন নিয়ে আসলো নবীজির সামনে। নবীজির সামনে বাহন নিয়ে আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকে উঠেন। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো নবীজি ওই বোরাকে উঠলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বোরাক আমাকে নিয়ে আল্লাহর নামে চলতে শুরু করলেন। কি পরিমাণ দ্রুত গতিতে ছুটলেন, যে আলোর যেই পরিমাণ গতি ওই বোরাকের এক কদমের গতি এর চেয়েও বেশি। অর্থাৎ মানুষের দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত চায়, বোরাকের একটা কদম এখানে আর একটা কদম দৃষ্টি সীমার বাহিরে যেয়ে পড়ে। সুবহানাল্লাহ, কি পরিমাণ দ্রুত গতি! আমাদের দৃষ্টি সীমা শেষ পর্যন্ত যায়া একটা কদম পড়ে। মেরাজের ঘটনা অনেক লম্বা, যেহেতু আমাদের এই 10-15-20 মিনিটের ভিতরে বিশাল অনেক বছরের ঘটনা আনতে হবে, তার খুব মূল বিষয়গুলা সামনে আনতে হয়। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গেলেন অল্প সময়ের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর ছিদ্র করে সেখানে বোরাকটিকে বেঁধে রাখলেন। নবীজি যখন মসজিদে আকসায় ঢুকলেন তখন দেখলেন একটা মানুষ নফল নামাজ পড়তেছে, লম্বা চৌড়া একজন মানুষ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, মসজিদে আকসার ভিতরে এই লোকটা নামাজ পড়ে সে কে? তিনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর দেখলেন আরো একজন নবী, সেও নামাজ পড়তেছে। জিজ্ঞেস করলেন, ইনি কে? যিনি মাঝারি সাইজের ছিলেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন এরপর আমার মতন একজন মানুষ দেখছি, সবকিছুই আমার মতন, সবকিছু থেকেই মেলে। আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিকে, তিনি বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদে আকসার ভিতরে সমস্ত নবীগণ ছিল, সমস্ত নবীগণকে একত্রিত করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখান থেকে সমস্ত নবীদের সাথে কথাবার্তা হবার পরে নবীজি আবার বুরাকে উঠলেন। বুরাক এবার যেটা মাটিতে চলতো, জমিনে চলতো, এবার জমিনে চলা বাদ দিয়ে বুরাক উপরের দিকে ওঠা শুরু করেছে। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আসছে জমিনে, এটাকে বলা হয় ইসরা। আর এই মসজিদে আকসা থেকে উপরের দিকে শুধু উঠতে রয়েছে, এটাকে বলা হয় মেরাজ। বুরাক এবার উপরের দিকে ওঠা শুরু করছে। যাইতে যাইতে চোখের শেষ সীমানা পর্যন্ত যে অবস্থান করছে প্রথম আসমানের নিচে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে একটা দরওয়াজা আছে, বলছে দরওয়াজা খুলো। প্রথম আসমানের দারোয়ান বলে তুমি কে? যে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার সাথে কে আছে? আমার সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যে প্রথম আসমানে আসবে তার কি অনুমতি আছে? তাকে কি আনতে বলা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জি, তাকে আনতে বলা হয়েছে। সাথে সাথে প্রথম আসমানের দরওয়াজা খুলে দিলেন। প্রথম আসমানে যেই তিনি একজন মহামানব দেখতে পারলেন, লম্বা চূড়া, তার 2 পাশে মানুষ, উম্মত, আদম সন্তানগুলা, ডান পাশে এবং বাম পাশে। ওই মহামানব যখন ডান দিকে তাকাইতেছিলেন এবং বাম দিকে তাকায়, যখন ডান দিকে তাকায় তখন সে হেসে দেয়, আবার যখন বাম দিকে তাকায় তখন সে তার মন মলিন হয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন এই লোককে? কয় তিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই সমস্ত তার সন্তানেরা দুনিয়া থেকে চলে গেছে তাদের ভিতর থেকে যারা জান্নাতি তারা ডান দিকে, বাবা তার সন্তানের জান্নাতি সন্তানদের দিকে তাকাইয়াই তিনি হাসেন। আর যেই সমস্ত তার সন্তানরা জাহান্নামী হয়ে গেছেন তারা বাম দিকে, তাই বাম দিকে তাকাইয়াই তার মন খারাপ হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রিয় নবীকে সালাম দিলেন। কথাবার্তা শেষ করে তিনি দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানেও 2 জন ফেরেশতা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন নবী পরস্পর, তাদের সম্পর্ক হইল খালাতো ভাই। দুজন নবীকে ইহুদিরা হত্যা করতে চেয়েছিল। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো হত্যা করেই ফেলেছেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে উঠাইয়ে নিয়ে গেছেন। তাদের সাথেও মুলাকাতের পর তৃতীয় আসমানে নবীজি গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরেও দেখলেন একজন সুন্দর একজন নবী, এত পরিমাণ সুন্দর, যেই পরিমাণ সুন্দর ইতিপূর্বে আর কখনোই দেখে নাই। সমস্ত মানুষদেরকে যত আল্লাহ তাআলা যত সৌন্দর্য দান করেছেন, এর অর্ধেক সৌন্দর্য নবীজিকে দান করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর চতুর্থ আসমানে গেলেন, যাইয়া দেখলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যার মৃত্যু জমিনে হয় নাই, আসমানে হয়েছে। চতুর্থ আসমানেই মৃত্যু হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু অনুরোধ কইরা তার হায়াত বাড়াইবে, যে আমার একটু হায়াত বাড়াইয়ে দেন, আমি একটু আমল আখলাক দুনিয়াতে আর কিছুটা দিন বেশি করতে চাই। তাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু ফেরেশতা ছিল, আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোথায় সাক্ষাৎ পাবো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে চতুর্থ আসমানে আছে। ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চতুর্থ আসমানে নিয়ে গেলেন, তখন মালাকুল মাউত ফেরেশতা কয় সুবহানাল্লাহ, আমি তো এই টেনশনেই ছিলাম যে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করতে বলছে চতুর্থ আসমানে, অথচ আমি চিন্তা করি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জমিনে, আমি কিভাবে কবজ করব? যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে গেলেন, তখন তার জান কবজ করলেন। পঞ্চম আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা,
সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। তিনি বাইতুল মামুরের সাথে হেলান দেওয়া ছিলেন। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নাবালেগ বাচ্চারা মারা যায়, ওই সমস্ত বাচ্চাদের রূহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওইখানে যায়। সেই বাচ্চারা খেলাধুলা করে, যখন তাদের বাবা মার কথা মনে পড়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, সান্ত্বনা দিয়ে যায়, আবার খেলাধুলা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে পেয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতকে কিছু একটা কথা বলতে চাই, যেটা আপনার উম্মতকে আপনি শুনাইয়ে দিবেন। নবীজি বলে, হ্যাঁ, কি বলতে চাও বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতের মাটি উর্বর, জান্নাতের অনেক খালি স্থান, আপনার উম্মতটা যেন এই খালি স্থানগুলা জান্নাতি গাছ দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। সেই গাছ দ্বারা কিভাবে পরিপূর্ণ করবে, কি কথায় পরিপূর্ণ হয়ে যাবে, যে আপনার উম্মতদেরকে শিখাই দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার বান্দা যখন এই কথাগুলো বলবে, তখন জান্নাতের যত খালি জায়গা আছে, খালি জায়গায় জান্নাতি গাছ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সপ্তম আসমান শেষে সিদরাতুল মুনতাহা, সেখানে নবীজি গেলেন, খুব কাছাকাছি চলে গেলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অন্যান্য ফেরেশতা, বুরাক সহ সবকিছু পরিবর্তন করতে হবে। এরপরে আর কারো কোনো যাওয়ার অধিকার নাই, অনুমতি নাই। সুম্মা দানা ফাতাদাল্লাহ, একেবারে কাছে আসো। কি পরিমাণ কাছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান যেই সমস্ত ফেরেশতারা লিখতেছিলেন, আমি এত পরিমাণ কাছে গেছি যে কলমের শব্দটা পর্যন্ত আমার কানে আসছিল। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর এবং ধনুক যেভাবে একেবারে কাছাকাছি হয়, কোরআনের আয়াতে লেখছে আল্লাহ তাআলার অতটা কাছাকাছি গেলেন। যখন আল্লাহ তাআলার কাছে নবীজি প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, তখন আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু, দুনিয়া থেকে আমার কাছে চলে আসছো, বলো কি নিয়ে আসছো। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, তখন তো কিছু না কিছু নিয়ে যায়। তুমি আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আজকে আমার বাড়িতে আসছো, তোমার জমিন থেকে আসমানে আসছো, আরশে আযমের কাছে আসছো, সিদরাতুল মুনতাহার উপরে আসছো, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? খালি হাতে কি আসছো? একদম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না আল্লাহ, আমি খালি হাতে নিয়ে আসি নাই, আমি নিয়ে আসছি আপনার জন্য। কি নিয়ে আসছো? নিয়ে আসছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এইটা নিয়ে আসছি আপনার জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ আমি আপনার জন্য এইটা নিয়ে আসছি। তখন আল্লাহ তাআলা বলেন, এইটার অর্থ আমার জীবন, আমার হায়াত, আমার যত যা কিছু আছে সবকিছুই আপনার জন্য আমি বিলীন করে দিলাম, সবকিছুই আপনার জন্য নিয়ে আসছি। এখন আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, মাশাআল্লাহ, আপনি যা কিছু আছেন সবকিছুই সুন্দর, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আপনি শুধুমাত্র আমাকেই দিলেন, আমি তো আপনার কাছে আসছি আমার জন্য কিছু নেওয়ার জন্য আদি না। আপনি আমাকে দিলেই হবে না, আমার সাথে আমার উম্মতদেরকেও দিতে হবে। আমি একা কিছু আপনার কাছ থেকে নিতে চাই না, আমার গুনাহগার উম্মতদেরকেও আমি এখান থেকে কিছু নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, এত পবিত্র এবং কাছাকাছি, বন্ধুত্বের কাছাকাছি এসেও তুমি তোমার উম্মতকে বলো না? ঠিক আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, আল্লাহ তাআলা আবার বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ঠিক আছে, শান্তি বর্ষিত হোক তোমার সমস্ত মুমিনদের উপর। সুবহানাল্লাহ। নবীজির কথা এবং আল্লাহ তাআলার কথা আরশ বহনকারী 19 জন ফেরেশতা এগুলো শুনতেছে, কি পরিমাণই না ভালো লাগতেছে। বন্ধু বন্ধুর সাথে কথা বলতেছে, আমি তোমার কাছে এটা নিয়ে আসছি, তুমি আমার জন্য তা দিলা না, এটা হবে না, আমার উম্মতের জন্য দিতে হবে। জোর কইরা উম্মতের জন্য নিয়ে আসলো। এইটা শুনে ফেরেশতারা বলে, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে যেই কথাবার্তা হইলো আপনাদের ভিতরে আমরা সাক্ষী থাকলাম, সুবহানাল্লাহ। এইটাই হইল আত্তাহিয়াতু। এইটাই কি আত্তাহিয়াতু? তিনজনের কথা কার? আল্লাহ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ তাআলার কথা আর ফেরেশতাদের কথা। তিনজনের কথা কতক মিলে হইল আত্তাহিয়াতু। এই নবীজির কাছে আল্লাহ তাআলা গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীজিকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, অনেক বিষয় দেখিয়েছেন, উম্মতদের জন্য শিক্ষা দিয়েছেন। আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজ এনেছেন। আসলে না। রোজা, হজ, যাকাত, ইসলামের অন্যান্য যতগুলো রকম আছে, সমস্ত রকমগুলো আল্লাহ তাআলা ওহী নাজিলের মাধ্যমে যেমনি ভাবে দুনিয়ার ভিতরে পাঠাইতে পারেছেন, ঠিক তদ্রুপ ভাবে নামাজের মতন ফরজ একটা বিধানও আল্লাহ তাআলা ওহীর মাধ্যমেই নাজিল করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে মেরাজ দান করেছেন, মেরাজে নিয়ে গিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। সেখানে নবীজি আমাদের জন্য স্পেশাল একটা জিনিস নিয়ে এসেছেন। যত স্পেশাল জিনিস নিয়ে আছে, সেই স্পেশালের ভিতরে আল্লাহ তাআলার সাথে আমাদের নবীজির কথা হয়েছে। সেই নবীজি সেই কথা তার হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলার কাছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করেছিলেন, আয় রব্বুল আলামিন, আমি তো উম্মতের জন্য, আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে সাক্ষাৎ লাভ করবা, বিদায় লাভ করবা, আমাকে দেখবা, আমাকে দেখাবা, তোমার মুজিজা, তোমার জামালিয়াত, তোমার কামালিয়াত সবকিছু তুমি আমাকে দিবা। কিন্তু আমি তোমার কাছে আমার উম্মতের জন্য স্পেশাল কোনো একটা কিছু চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমি তোমার উম্মতের জন্য স্পেশাল একটা জিনিস দিলাম, তোমার কোন উম্মতদেরকে আমি স্থায়ীভাবে জাহান্নামে রাখবো না। সুবহানাল্লাহ। তোমার কোন উম্মতকে আমি স্থায়ীভাবে জাহান্নামে রাখবো না। যাও, দিলাম, তোমার একেবারে স্পেশাল একটা জিনিস চাইছো, স্পেশাল একটা পাওয়ার দিলাম। ওই কথাটাই নবীজি হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, তবে যে ব্যক্তি মানে না, অস্বীকার করে, সে ব্যতীত। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত।